আমরা সকলেই জানি এমবাপ্পে ফ্রান্সের খেলোয়াড়, তবে আপনি জানলে অবাক হবেন এমবাপ্পের খেলার কথা ছিল ক্যামরনে। ক্যামরন জাতীয় দলে এমবাপ্পের বাবা উইলফ্রেড এমবাপ্পে তাকে নিয়ে গিয়েছিলেন। তাকে নিয়ে জাতীয় দলে সুযোগ দেওয়ার বদলে তার বাবার কাছ থেকে চেয়েছিল বিশাল পরিমাণ ঘুষের টাকা। সে অর্থ দিতে না পেরে এমবাপ্পেকে নিয়ে ফিরে এসেছিলেন তিনি। তার পরের কথা তো আমাদের সকলেরই জানা, এমবাপ্পেকে সুযোগ দিয়েছিল ফ্রান্স। আজ ফ্রান্সের নামই উজ্জ্বল করছে এমবাপ্পে। দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে এমবাপ্পের নাম, সুনাম। বিশ্বের বড় বড় সব ক্লাবে দাপুটেভাবে নিজেকে উপস্থাপন করছেন এমবাপ্পে। দুর্নীতির কারণে একটি দেশ কতটা পিছিয়ে যায়। দুর্নীতির কারণে আজও আমাদের দেশ সহ আফ্রিকান যে দেশগুলো রয়েছে, দুর্নীতির কারণে তারা এত বছরেও একজন ভালো প্লেয়ার জন্ম দিতে পারেনি। আফসোস, আমাদের দেশ যুদ্ধ পরবর্তী সময়ে আমরা যখন ক্রোয়েশিয়ার দিকে তাকাই, 40 লক্ষ মানুষের দেশ নিয়ে 1992 সালে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করে এবং এ পর্যন্ত তারা 3বার সেমিফাইনাল খেলেছে, 2018-তে খেলেছে বিশ্বকাপের ফাইনাল। তারা জন্ম দিয়েছে লুকা মদ্রিচের মতো সব বড় বড় প্লেয়ার। অথচ আমরা যুদ্ধ পরবর্তী সময়ে 18 কোটি মানুষেরই দেশে আমরা কজন খেলোয়াড় জন্ম দিতে পেরেছি। ছোটবেলা থেকেই আমরা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে তর্ক করি, অন্যান্য দেশ নিয়ে কথা বলি, অন্যান্য দেশের খেলা নিয়ে, তাদের বিশ্বকাপ পাওয়া নিয়ে নিজেরা আনন্দ পাই। অথচ এত বছরেও আমরা 10 জন আন্তর্জাতিক মানের খেলোয়াড় জন্ম দিতে পারিনি। আমরা এই পর্যন্ত বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারিনি। বিশ্বকাপ জেতা তো দূরে থাক, আমরা আর কবে এই বিশ্বকাপে পৌঁছাতে পারবো, আদৌ পারবো কিনা সেটাও আমরা জানি না। দুর্নীতি একটা দেশকে ধ্বংস করে দেয়। আমাদের এই আফ্রিকার দেশগুলো, আমাদের এই দেশগুলো যতদিন না দুর্নীতি বন্ধ করে মানুষের কথা ভাবার মতো লোক পাওয়া যাবে, ততদিন আমাদের দেশগুলো এমনই থাকবে। আমাদের স্বৈরশাসক পরিবর্তনের পাশাপাশি আমাদের মনের যে স্বৈরশাসক রয়েছে, সেই মনের ফ্যাসিস্টের পতন আমরা যখন করতে পারবো, তখনই আমরা দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে পারবো। তখনই আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। সেই অপেক্ষায় আমরা রইলাম, সেই প্রত্যাশায় আমরা রইলাম। সবাই দেশের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন।